সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে লাইভ ক্লাস নাম্বার 5। আগের যে 4টা ক্লাস নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। সবাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো দেখে তারপরে আজকের এই লাইভ ক্লাসটা দেখো। সবাই সব কিছু বুঝতে পারবেন, না বোঝার কোনো কারণ নেই। তো আজকের ক্লাসে 2টা অঙ্কের সমাধান বোঝাবো। প্রথম নম্বর অঙ্ক তো এটা, তারপর আরেকটা অঙ্কের সমাধান বোঝাবো। মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করো। এই 2টা অঙ্কের সমাধান বোঝাবো আজকের ক্লাসে। সবাই ধৈর্য ধরে ক্লাস দেখো। তো এখানে বলা হয়েছে 3+4i ইন্টু 2+i ইন্টু 4+5i রাশিটিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। a প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য বলা হয়েছে। এখন a প্লাস আইবি আকারে যে আমি প্রকাশ করব, এটার মানে হলো যেমন এরকম a প্লাস আইবি, মধ্যখানে প্লাস থাকবে। প্রথমে যাই থাকুক না কেন ওইটাকে ধরে নিব আমি এ, তারপরে আই থাকতে হবে বির মান যাই থাকুক না কেন, অর্থাৎ প্লাস এবং এই যে প্লাস আই যেটা, এটা যাতে ঠিক থাকে। এর মান এখানে যাই থাকুক না কেন, বির মান এখানে যাই থাকুক না কেন, এটা কোনো ব্যাপার না। এইভাবে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে এই রাশিটাকে। তো এটাও সহজ, নিয়ম কানুন আমরা আগের ক্লাসগুলোর মধ্যেই জেনেছি। এটা যে কঠিন এমন কিছু না, এগুলো সহজ। তো আমি সরাসরি সমাধান শুরু করতেছি। এই জায়গায় যে রাশিটা দেওয়া আছে আমি এই রাশিটাই লিখব। 3+4i 2+i 4+5i, এই রাশিটাকে এখন এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তো এই মুহূর্তে আমি কি করতে পারি এখানে কাজটা চিন্তা করবেন। তখন যেহেতু এখানে দেখা যাচ্ছে 3টা ব্র্যাকেট, আমার টার্গেট হবে যে আমি প্রথম 2টা ব্র্যাকেট নিয়ে কাজ করব। আর প্রথম 2টা ব্র্যাকেটের কাজ কিভাবে হবে ওইটা আমি খুব ভালো করেই জানি। আগের ক্লাসগুলো আমি দেখেছি, মানে ওইটা আমি খুব ভালো করে জানি। তো এখন আমি কি করব, এখন আমি প্রথম ব্র্যাকেটের, এখন তো আমার টার্গেট হচ্ছে এই 2টা ব্র্যাকেট, তাই না? তো প্রথম ব্র্যাকেটের প্রথমটি দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে, তারপর দ্বিতীয়টাকে, শেষ হয়ে গেলে প্রথম ব্র্যাকেটের পরেরটি দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে, তারপর দ্বিতীয়টাকে, এইভাবে গুণ করব। তো আমি এখানে গুণ করে বসাই। এখানে প্রথমে 3, এখানে 2, তাহলে 3 2 কত হবে? 6। সবগুলা যেহেতু প্লাসের, তার মানে চিহ্নগুলো এখানে প্লাসেরই বসবে। তারপরে আছে এখানে 3, এখানে আছে আই, সবগুলা যেহেতু প্লাসের, তো এখানে আমি প্লাসই বসাবো, 3i। তো এখন কিন্তু এই 3 দ্বারা প্রথমে 2কে গুণ করেছি, তারপর আইকে গুণ করেছি, এগুলা পেয়েছি, এটা শেষ। এখন 4y দ্বারা প্রথমে 2কে গুণ করব, তারপর 4y দ্বারা আইকে গুণ করব। ওই নিয়মেই তো আমাদের অঙ্কটার সমাধান হবে। ওকে, এখন 4y দ্বারা 2কে যদি আমি গুণ করি, তাহলে 2 4 এখানে হবে প্লাসের এইটাই 4i এবং 2, 2 4 8, সাথে থাকবে আই, তারপর প্লাস, সবগুলো যেহেতু প্লাস এখানে সবসময় প্লাসই থাকবে। এখন আমি 4i এবং আইটা যদি গুণ করি, যেমন এখন আমি 4i এবং আই গুণ করব, তো 4 থাকবে, আই আই এ কি হয়ে যাবে? আই স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4i স্কোয়ার। তো এটাকে একটা ব্র্যাকেটে এখন রাখলাম। পরে আরেকটা ব্র্যাকেট আছে, 4+5i।
ওকে, আশা করব এতটুকু সবাই বুঝতে পেরেছেন। এখন এই লাইনটা ভালো করে লক্ষ্য রাখেন, যে এই মুহূর্তে আমাদের কি কাজ হতে পারে এটা চিন্তা করবেন প্রত্যেকটা লাইন লেখার পরে। তো দেখা যাচ্ছে এখানে আই স্কোয়ার আছে, এই যে কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার আছে, তো আই স্কোয়ারের মানটা আমি 1 বসাবো, তাই না? তারপর এখানে আছে শুধুমাত্র একটা সংখ্যা 6 আছে, 3টা আই, 8টা আই হয়ে যাবে, 11টা আই হয়ে যাবে। তো এগুলো ক্যালকুলেশন করে এখন আমি এই জায়গায় বসাবো। শুরুতে 6 আছে, 6 প্লাসের 3টে আই প্লাসের 8টা আই প্লাসের 11টা আই এখানে হয়ে যাবে। তারপর আছে প্লাসের 4 এবং আই স্কোয়ারের মানটা ডিরেক্ট আমরা এই জায়গায় -1 বসিয়ে দিব। তো এই জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম। তো এটা এরকম যদি লিখি তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে। তো এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম। আশা করবো এতটুকু বুঝতে পেরেছ। পরের যে ব্র্যাকেটটা যেরকম আছে 4 প্লাস 5 যেরকম আছে ঠিক সেই রকমই বসিয়ে দিব। আর এখানে যে আমরা আই স্কোয়ারের মান -1 বসিয়েছি ওইটা আমরা এই জায়গায় লিখে দিব, কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, এই মানটা আমরা এখানে বসিয়েছি। এখন হিসাব করো এই জায়গায়, এখানে প্লাসের 6 আছে, প্লাসের 11টা আই আছে, 4 একে 4। আমি যদি এখন এই 4 এবং -1টা গুণ করি তাহলে 4 একে 4। এখন এই 4টা কিন্তু প্লাসের, 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, সুতরাং হয়ে যাবে -4। 4 প্লাস 5i, 6 প্লাস 11i -4, 4 প্লাস 5i। আচ্ছা, তারপরে কি হিসাব হতে পারে? তোমরা প্রতিটা লাইন দেখলেই বুঝতে পারবে আসলে এই মুহূর্তে কি কাজ করা যায়। এটা দেখা মাত্রই বুঝতে পারবে। তোমরা যদি এই ব্র্যাকেটটা দেখো দেখবে যে এখানে প্লাসের 6 আছে, -4 আছে। তো এখানে তো অবশ্যই প্লাসের 2 আমি লিখবো, প্লাসের 11i আছে ওইটাও আমি লিখে নিব, তাই না? তো এটা লিখে নেই আমি। 6 থেকে -4 বাদ দিলে প্লাসের 2, অবশিষ্ট থাকবে প্লাসের 11টা আই। তো এটা আমি এখানে লিখলাম 2 প্লাস 11i, সাথে যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটাও আমি লিখে নিলাম 4 প্লাস 5i। এখন আমি 2 দ্বারা প্রথমে 4কে গুণ করব, 2 দ্বারা 5i-কে গুণ করব, 11i দ্বারা 4কে গুণ করব, 11i দ্বারা 5i-কে গুণ করব, গুণ করে আমি এখানে বসাবো। এখন 2 দ্বারা যদি সব কিছুকে গুণ করি, 2 এবং 4-এ গুণ করলে 2 4-এ 8। সবগুলোর আগে যেহেতু প্লাস আছে তাহলে তো আমি প্লাস দিতেই পারি। এখানে তো আর মাইনাসের কোনো বিষয় না যে প্লাস মাইনাসটা আমি চিন্তা করব, এরকম কিছু না। 2 4-এ 8, 2 দ্বারা 5i-কে গুণ করে 2 5-এ 10i। ওকে, 11i দ্বারা যদি আমি 4কে গুণ করি, 2 দ্বারা তো 2টাকে গুণ করা শেষ। এখন যদি 11i দ্বারা আমি 4কে গুণ করি, এই 4কে 11i দ্বারা এই 4কে 4 11 44i, প্লাস 11i দ্বারা 5i-কে যদি গুণ করি, 11 আর 5-এ গুণ করলে 55। 11 এর সাথে আই আছে, 5i এর সাথেও আই আছে, আই গুণ করলে হয়ে যাবে আই স্কোয়ার। তাহলে এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যাচ্ছি পরের লাইনে। তো এখন চিন্তা করে দেখো এখানে কি করা যায়, কি কাজ করার আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটাই সংখ্যা 8 আছে, অবশ্যই আমি এখানে 8 বসাবো। প্লাসের 10টা আই আর 44টা আই, এখানে আমি প্লাসের 54টা আই অবশ্যই বসাবো। 55 আই স্কোয়ার আছে, তো আমি আই স্কোয়ারের মানটা -1 বসিয়ে দিব।
তাহলে তুই হয়ে যায়। তো বসিয়ে দেই, 8 আসছে, 10টা আই আর 44টা আই, 54টা আই, 55 আই স্কোয়ারের মানটা -1, ওই জায়গা মতো আমি মানগুলো বসিয়ে দিলাম। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপরে তো এই দুইটা গুণ করতে হবে, এখানে যে দুইটা ব্র্যাকেট আছে এই দুইটাই গুণ করতে হবে আমাদের, তো আমরা গুণ করে নিচ্ছি। 8 প্লাস 54i, 55 কে 55 প্লাসে মাইনাসে -55, এটা প্লাসের আর এটা মাইনাসের, এই মাইনাসের 55 এখানে লেখা হলো। তো এখন কি হতে পারে বলো তো? এখন দেখো দুইটা সংখ্যা আছে, একটা 8 আর একটা -55। তো -55 আর প্লাসের 8, তাহলে -47 বেশি, এখানে থাকবে +54টাই। তো এটা আমি সাজিয়ে লিখি, -55 থেকে +8 বাদ দিলে -47, +54টাই। এই মুহূর্তে আসার পরে তো আর কিছুই করার নেই। এখন যে প্রশ্নটা আমাদের করা হয়েছিল যে তুমি এই রাশিটাকে a+ib আকারে প্রকাশ করো, এই রাশিটাকে a+ib আকারে প্রকাশ করো। তো a+ib আকারে এখন দেখো তো আমি প্রকাশ করতে পারলাম কিনা। আবার তো টার্গেট ছিল এরকম, a+ib এর মান যাই থাকুক, যেমন এখানে -47 আছে, তারপরে কি প্লাস আছে? অবশ্যই প্লাস আছে। আইবি অথবা বিআই, আইবি অথবা বিআই, এটা কি কোনো প্রবলেম? না, দুইটাই তো গুণ হয়ে আছে। আই এর মান এবং বি এর মান যদি আমি গুণ করি, অথবা বি এর মান এবং আই এর মান যদি গুণ করি, কোনো সমস্যা না। 2 × 3 যদি গুণ করি 6, একই রকম 3 × 2 গুণ করলে 6 হয়ে যাবে। কথা হলো এখানে আই আছে কিনা? আছে, প্লাসও আছে, আগেরটার মান এ ধরে নিলাম, প্লাসও আছে, এইটার সাথেও আই আছে, তো এটা তো a+ib আকারের প্রমাণিত হয়েই গেছে। সুতরাং আমি এখানে লিখে দিব যা a+ib আকারের। তাহলে এই ধরনের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, এটা গেল। আমি এই চ্যাপ্টারের ক্লাস শেষ করার পরে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, আবার যে হ্যান্ড নোট আছে ওইটার পিডিএফটা দিয়ে দিব। এখন পরের প্রশ্নটা, -i এর ঘনমূল নির্ণয় করো। তো -i এর ঘনমূল এখন আমাদের নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো -i এর ঘনমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, এটার মানে হলো যে এটার উপরে এই রকম কিউব রুট দিতে হবে, কিউব রুট দিয়ে যে মান হবে ওইটার মান বাহির করার জন্য বলা হয়েছে। তো এখন আমি ঘনমূল নির্ণয় করার জন্য প্রথমেই ধরে নিব আর কাল্পনিক সংখ্যা যে i², এটার মান যে 1, এটা তো তোমরা জানো। আর অনেক কিছু বোঝানোর আছে, এটা আমি এই পাশে বোঝাবো, চিন্তার কারণ নেই। তো আমি প্রথমে লিখে নিলাম দড়ি। দড়ি -i এর ঘনমূল, এইখানে দিলাম আমি -i, এই কিউব রুট দিয়ে দিলাম, ইকুয়াল টু x। তো এই মুহূর্তে আমার কাজ কি? এই মুহূর্তে আমার কাজ হলো যে আমি শেষ পর্যন্ত যদি x এর মানটা বাইর করতে পারি তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। আমি ধরে নিছি যে -i এর ঘনমূল ইকুয়াল টু x, আমি ধরে নিছি। x ধরে নেওয়ার পরে আমি নিয়ম মেনে আমি আমার কাজ করব, নিয়ম মেনে। নিয়মের বাহিরে তো আর কিছু হবে না, সব কিছু নিয়ম মেনেই কাজ হবে। অবশেষে যখন আমি x এর মান পেয়ে যাব তখন আমার উত্তরটা চলে আসবে। আর এরকম একটা অঙ্ক বুঝতে পারলে এই ধরনের 10টা অঙ্কের সমাধানও করা যায়। তো এই জন্য ধৈর্য ধরে একটা অঙ্কই ভালো করে বুঝো।
তারপর এটা বোঝার চেষ্টা করো, শুধুমাত্র রুট থাকলে এটাকে কিন্তু হাফ লেখা যায়। এরকম যদি থাকে কিউব রুট, এটাকে 1/3 লেখা হয় কিউব রুটের পরিবর্তে। ঠিক আছে, তো ওই নিয়ম মেনে আমি দেখো তো এটা এইভাবে সাজালাম। যেমন -i আছে, এখানে যেহেতু কিউব রুট আছে, কিউব রুটকে কি আমি 1/3 লিখতে পারি না? একটু আগেই তো বললাম যে শুধুমাত্র রুট থাকলে এটাকে তুমি হাফ লিখতে পারো। এরকম মানে √2 না, শুধুমাত্র রুট। আর কিউব রুট যদি এরকম থাকে তখন এটাকে তুমি 1/3 লিখতে পারো। আর এখানে ওই কিউব রুটের পরিবর্তে এখানে 1/3 পাওয়ারটা লেখা হয়েছে। একদম বিষয়টা ক্লিয়ার। এখন ইকুয়াল টু এক্স আছে, আমি এক্সই লিখব, এই জায়গায় এক্স লিখলাম। তারপর প্রতিটা লাইন লেখার পরে তুমি চিন্তা করবে যে এখন তোমার কি কাজ, ওই অনুযায়ী তুমি সমাধান করবে। এই ধরনের অঙ্ক একবার দেখে দেখে সমাধান করলে পরের বার না দেখেই পারবে, নিজে নিজে পারবে। এখন তুমি এখানে কি কাজ করতে পারো ওইটা মনে রাখার মতো বিষয়। তো এই মুহূর্তে আমি এখানে উভয় পক্ষকে গণ করব। উভয় পক্ষকে যদি আমি গণ করি, উভয় পক্ষকে গণ করার মানে কি, যে এইখানে ব্র্যাকেট দিয়ে এইখানেও 3 দিলাম, এইটার উপরে 3 দিলাম, এটাকে বলা হয় উভয় পক্ষকে গণ করে। আচ্ছা, আমি যদি এইভাবে লিখি, যেমন ধরে নিলাম যে আমি এখানে উভয় পক্ষকে গণ করে এখানে লিখব। লাইনটা তো এরকম আছে, -i তার উপরে 1/3 ইকুয়াল টু এক্স। অর্থাৎ এই লাইনটা যেরকম আছে ঠিক সেই রকম আমি এটা এখানেও লিখলাম। এখন আমি উভয় পক্ষকে গণ করব, তাই যদি হয় তাহলে আমি এইটার উপরে 3 দিলাম, এইটার উপরে 3 দিলাম, উভয় পক্ষকে আমি গণ করলাম। এই 3 এই 3টা কেটে যাবে, তখন মাইনাস উপরে পাওয়ার থাকবে শুধুমাত্র 1, আর -i এর উপরে পাওয়ার থাকবে শুধুমাত্র 1। তো 1 উপরে পাওয়ার থাকলে 1 লিখতে হয় না, শুধুমাত্র i লেখা যায়। সুতরাং এইখানে আমি লিখে দিলাম i। আর এক্স এর উপরে যে কিউব আছে এটা যেরকম আছে ঠিক থেকে যাবে, এখানে লিখে দিলাম যে গণ করে, উভয় পক্ষকে গণ করে। আমি কি বোঝাতে পেরেছি? উভয় পক্ষকে গণ করলাম কিভাবে, কিছু বিষয় না দেখালেই চলে। যেমন এই পক্ষটাই এখানে লিখলাম, উভয় পক্ষের উপরে 3 দিলাম, ওই 3 কেটে গেল, -i এর উপরে পাওয়ার 1 মানেই -i, আর এক্স এর উপরে কিউবটা কিন্তু থেকে যায়। এই হচ্ছে উভয় পক্ষকে গণ করে। ওকে, এখন আসো পরে আমি কি করতে পারি। এখন এখানে পাওয়ার 3 আছে, কোনোভাবে কি এইটার উপরে পাওয়ার 3 আনা যায় কিনা ওইটার চিন্তা ভাবনা করতে হবে। তো ওইটার চিন্তা ভাবনা করার জন্য এটা হচ্ছে মনে রাখার মতো বিষয়। কিছু অঙ্ক এমন থাকে যেগুলো মনে রাখতে হয়। এই জায়গায় এক্স এর উপরে পাওয়ার 3 আছে, আই এর উপরে বা এখানে যা আছে ওইটার উপরে পাওয়ার 3 কখনো আনা যায় কিনা ওইটা একটু চিন্তা করে দেখতে হবে। তো দেখো এটা আমি কিভাবে চিন্তা করি। এই মুহূর্তে আমি যদি শুধু, যেমন এখানে আছে -i, ওই যে -iটা আছে, আমি যদি এই মুহূর্তে -1 দ্বারা প্লাসের আইকে গুণ করি, তাহলে এইটার মধ্যে আর এইটার মধ্যে মানের মধ্যে কি কোনো তফাৎ থাকবে নাকি মান সমান আছে? অবশ্যই মান সমান আছে। সুতরাং i এ কে i, যেমন 1 এবং i এ গুণ করলে i এ কে i, আর আইটা প্লাসের 1 মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাস। তুমি লক্ষ্য করে দেখো এই দুইটার উত্তর কিন্তু সেম, মান সমান আসে। সুতরাং এখানে যে -i আছে, তো -i এর পরিবর্তে আমি কি প্লাসের আইকে -1 দ্বারা গুণ করে মানটা এখানে সাজিয়ে লিখতে পারি? কেন লিখবো এটা পরে উত্তর দিচ্ছি। অবশ্যই আমি লিখতে পারি, কারণ দুইটার মানই এক। এই জন্য আমি এই জায়গায় লিখে নিলাম -1 ইন্টু i এক্স পাওয়ার কিউব।
এখন -1-এর মানটা কত আলাদা করে তুমি তো জানো, কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু কত, -1। তাহলে -1-এর মান কি হবে, আই স্কোয়ার। এই জন্য আমি এখানে বসিয়ে দিলাম -1-এর মান আই স্কোয়ার ইন্টু আই এক্স পাওয়ার কিউব। আই দুইটার একটা আই হলো 3টা, আই দুইটার একটা আই হলো 3টা, আর এক্স পাওয়ার কিউব। ওকে, ওই যে আগে বলেছিলাম যে এটার উপরে পাওয়ার 3 আসছে, কোনোভাবে এটার উপরে 3 আনা যায় কিনা, তখন এই পদ্ধতিতেই 3টা আনতে হবে, যেটা তোমাদের মনে রাখতে হবে। তো ওই পাওয়ার 3টা আমি নিয়ে আসলাম। আচ্ছা, আরও অনেক কিছু বোঝার আছে, লক্ষ্য করো। এখন আমি এই জায়গায় যেমন এক্স কিউব আছে, প্লাসের আই কিউব যদি মাইনাসের আই কিউব করে নিয়ে আসে, ইকুয়াল টু থাকবে 0। এক্স কিউবের এদিকে প্লাসের আই কিউব মাইনাসের আই কিউব করে নিলাম, এরকম তো হতেই পারে। যেমন আমি এক্স কিউব আই কিউব ইকুয়াল টু যদি এক্স কিউব হয়, তাহলে এক্স কিউব ইকুয়াল টু আই কিউব দুইভাবেই তো লেখা যায়। চিহ্ন পরিবর্তন করলে, দিক পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হবে। তো মাইনাসের আই কিউব প্লাসের আই কিউব করে অপর দিকে শূন্য থাকবে। তখন একটা সূত্রের মাধ্যমে আমাদের এই অংশটা সাজাতে হবে। সেই সূত্রটা কি, ওইটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এরকম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা 9-10-এ তোমরা পড়ে এসেছো। তো আমি এক্সকে এ ধরবো, আইকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব ওই সূত্র অনুযায়ী সাজাও, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এখন এক্স এর মান কত ধরেছি, এ, অথবা এর মান এক্স, বির মান দাঁড়াবে এখন আই। তো আমি সূত্রটা সাজাচ্ছি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি, এ বি। তো অনেকে বলবেন এখানে এ বি না লিখে তো বি এক্স লিখেছেন। তো ইংরেজি বর্ণমালা, ধারাবাহিক যে বর্ণমালা আছে ওই ধারাবাহিকতা অনুযায়ী লিখেছি। আইটা যেহেতু আগে বসে এক্স এর আগে, তাই আইটা একেবারেই লিখে নিয়েছি। এ বি অথবা বি এ তো একই, দুইটা গুণ করে বোঝালে তো একই হবে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে হয়ে যাবে বি স্কোয়ার ইকুয়াল টু 0। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর ইকুয়াল টু 0 যেরকম আছে ঠিক সেই রকম রেখে দিলাম। আমি আশা করি এতটুকু সকল শিক্ষার্থীরাই বুঝতে পেরে গেছে। এইরকম দুইটা ব্র্যাকেট যদি বাহির হয়, তখন আমরা যেটা করি যে হয় প্রথম ব্র্যাকেট সমান 0, একবার আমরা এটা লিখি, তারপর দ্বিতীয় ব্র্যাকেট সমানও 0 আমরা আরেকবার লিখে থাকি। যদি এরকম হয়, এই ধরনের অঙ্ক তো তোমরা 9-10-এই করে আসছো। তো আমি এখন লিখলাম এই জায়গা থেকে প্রথম ব্র্যাকেট এক্স মাইনাস আই ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাসের আই হয়ে যাবে প্লাসের আই। এই হলো একটা উত্তর, একটা উত্তর আমি পেয়ে গেলাম। প্রথম ব্র্যাকেট ইকুয়াল টু 0 এর কাজ শেষ। এখন এই অংশটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। একটা ব্র্যাকেট সমান আমি 0 লিখেছি, এখন আমি এই ব্র্যাকেটটা সমানও 0 লিখব। 0 লিখে সমাধানটা তোমাদের এখানে বোঝাতে চাই।
তাহলে 2 নম্বর ব্র্যাকেট আমি এখানে লিখে নিলাম এবং এক্স স্কোয়ার প্লাস আই এক্স আই স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা এখন আমি কিভাবে বসাতে পারি উত্তরটা? তখন আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্রটা নাম্বার 1 ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু ওইটা এখন পর্যন্ত প্রয়োগ করা হয় নাই। সেই সূত্রটা হচ্ছে এইরকম, যেমন আমি এখানে লিখে রাখতেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তখন সূত্র হিসাবে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাসের বি, প্রথমে মাইনাসের বি, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো এটা মনে রেখে দিও। এতটুকু পর্যন্ত এসে আমরা এরকম একটা সূত্র প্রয়োগ করব, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো এখন দেখার বিষয় যে এতটুকু এই সূত্রটার সাথে মিলে কিনা, ওইটাও তো দেখার বিষয়। তো ওইটা এখন আমরা দেখে নিব যে এটা আসলে মিলে কিনা। তো দেখো এটা মিলে কিনা। প্রথমে আছে এ এক্স স্কোয়ার, এখানে আছে শুধুমাত্র এক্স স্কোয়ার। তো শুধুমাত্র এক্স স্কোয়ার আছে, কিন্তু এর কোনো মান নেই। আমি যদি এখানে এর মান 1 ধরে নেই, তাহলে কি হবে? অবশ্যই হবে। এক্স স্কোয়ার মানেই তো এখানে 1 এক্স স্কোয়ার, এটা তো একটা এক্স স্কোয়ার, 1 এক্স স্কোয়ার। সুতরাং যদি আমি এর মানটা 1 ধরে নেই, তখনই এক্স স্কোয়ার এই অংশটা অলরেডি আমার মিলে গেছে, তারপরে প্লাস প্লাস মিলে গেছে, তারপরে বি এক্স, তার মানে এক্সের জায়গায় এক্স আছে, তার আগে যা আছে ওইটার মানে বি। তো বি এক্সও আমার মিলে যাচ্ছে, এক্সের জায়গায় এক্স আছে, তো বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় আই আছে। সুতরাং আমি বি এর মানটাও লিখতে পারি কত? অবশ্যই আই। এতটুকু মিলে গেছে। বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার মিলে গেছে, প্লাস বি এক্সও মিলে গেছে, প্লাসও মিলে গেছে, প্লাস সি, অর্থাৎ এখানে যাই থাকুক না কেন ওইটার মান সি। তো এখানে তো সির জায়গায় আছে আই স্কোয়ার। তো আই স্কোয়ারের আরেকটা মান কি আমরা জানি? আই স্কোয়ারের আরেকটা মান কি? কাল্পনিক এখানে আই স্কোয়ার যেহেতু আছে, আমরা আই স্কোয়ার না লিখে কি লিখবো? আই স্কোয়ারের যে মানটা -1, ওইটাই আমরা লিখে দিব। আমরা তো ভালো করেই জানি যে কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, এটা আমরা ভালো করে জানি না? তো এখানে আমি আই স্কোয়ার না লিখে আই স্কোয়ারের মান -1 ওইটাই দিয়ে দিব, তাহলেই তো হয়ে যায়। ওকে, এখন আমি চিন্তা করে দেখলাম বা মিলিয়ে দেখলাম যে এই রাশিটা অলরেডি আমাদের মিলে গেছে, এতটুকু মিলে গেছে। তো আমি এখন এক্স ইকুয়াল টু লিখে দিব এই অংশটার সমন্বয়ে, এটা যেরকম আছে ঠিক সেই রকমই আমি লিখে দিব। যেখানে বির মান আমি এখানে পেয়েছি আই, এর মান পেয়েছি 1, আর সির মান -1, ওই সূত্রর অনুযায়ী কিন্তু এখান থেকে মানগুলো এখানে সাজানো হয়েছে। প্রয়োজনে একটা ক্লাস 2বার করে দেখবেন, একটু সময় নিয়ে দেখবেন। ওকে, এখন দেখো আমি এই জায়গায় লিখে নেই, সুতরাং বি ইকুয়াল টু, অতএব এক্স ইকুয়াল টু শুরুতে আছে -বি, এখানে আছে -বি, তো আমি তো অবশ্যই মাইনাস দিব, কিন্তু বির মানটা আই, সুতরাং আমি মাইনাস দিয়ে আই দিব। পরে আছে প্লাস মাইনাস, আমি এখানে লিখব প্লাস মাইনাস। পরে আছে রুট ওভার, দিলাম রুট ওভার। পরে আছে রুট ওভারের ভিতরে বি স্কোয়ার, বির মানটা আই দিলাম, তো এখানে দিলাম বি স্কোয়ার মানে আই স্কোয়ার মাইনাস, পরে 4 আছে না,
ওই যে মাইনাস দেওয়ার পরে 4ac আছে না, ওইটা অনুযায়ী মানগুলো বসিয়ে দাও। এর মান হলো 1, সির মান হলো -1, ওই অনুযায়ী বসিয়ে দাও। বি স্কোয়ার -4 ইন্টু এর মান হলো 1 ইন্টু সির মান হবে -1, তাই না? তো একটা ব্র্যাকেট দিয়ে দাও। এই মাইনাসের 1টা এখানে বসানো হলো। তো -1 এখানে বসানো হলো। তারপর নিচে আছে 2a, তো 2 বসাবো, এর মান কিন্তু 1, তো আমি এখানে দিয়ে দিলাম 2 ইন্টু 1। এই তো হয়ে গেল, মানগুলো বসিয়ে দেওয়া হলো। আচ্ছা, তারপর সমান আছে নিচে 2 উপরে -i আছে, বসাও। প্লাস মাইনাস এটাও বসাও। রুট ওভারের ভিতরে প্রথমে দেখা যাচ্ছে আই স্কোয়ার আছে। এই যে আই স্কোয়ারের মান আমি অবশ্যই এখানে -1টা বসিয়ে দিব। তারপর এই অংশটা গুণ করে নিব। এই অংশটা গুণ করলে কত হবে? যেমন আমি প্রথমে বসিয়ে দেই, শুরুতে আই স্কোয়ারের মানটা আমি -1 বসালাম। এই জায়গায় দেখো, এই যে একের সাথে এক, যেটা একে এক, আবার মাইনাস আছে, তো একে এক মাইনাসের এক, আবার -4-এর সাথে গুণ। সুতরাং একে এক, এখান থেকে এক পেলাম, ওই এককে আবার 4 দ্বারা গুণ, 4 এটাও মাইনাসের, এইটাও মাইনাসের, এই 1টাও এখানে মাইনাসের হয়ে যাবে। মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। সব মিলিয়ে 4 এটা তোমরা বুঝতে পারলে কিনা? ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ডিংটা গুগল ড্রাইভে দেওয়া থাকবে, একেবারে ফুল স্ক্রিন করে দেখবে, তো দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। আর এর সময় নিয়ে দেখতে হবে, ধীরে ধীরে দেখতে হবে। আচ্ছা, তারপরের হিসাবটা আমরা করে নেই। নিচে আছে 2, উপরে আছে মাইনাসের i, প্লাস মাইনাসও দিয়ে দাও। রুট ওভার -1 প্লাসের 3, তো প্লাসের 4 থেকে -1 যদি বাদ দিই, তো এখানে তো প্লাসের 3 থাকবে, i প্লাস মাইনাস √3। তো এই যে এক্স এর একটা মান আমরা এখানে পেয়েছি, এটাই উত্তর, দ্যাটস আনসার। এখন যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, তোমাদের কাছে দাবি থাকবে, যেহেতু আমি অল্প কোর্স ফি নিয়ে থাকি, তোমাদের বন্ধুদেরও পরামর্শ দিবেন, তারাও যাতে কোর্সে ভর্তি হয়ে যায়। তোমাদের পরীক্ষার আগে আমি লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের ক্লাসগুলো শেষ করব, সবগুলো গাণিতিক বইয়েরই। তো তাদের পরামর্শ দিবেন, তো তারাও যাতে কোর্সে ভর্তি হয়ে যায়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। তো আমি আরও 2-1টা ক্লাস নেই, ক্লাস নেওয়ার পরেই পিডিএফটা তোমাদের ড্রাইভের মধ্যেই দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে আজকের এই লাইভ ক্লাসটা করার জন্য।